সবার আগে বলবেন আল্লাহকে, তারপরে দুনিয়ার মানুষের নিকটে রাস্তায় দৌড়াবেন। সন্তান অসুস্থ, সবার আগে আল্লাহকে বলেন, তারপরে আপনি ডাক্তারের নিকটে রাস্তায় অতিক্রম করেন, ডাক্তারের নিকটে যান, কিন্তু প্রথমে আপনি আপনার রবকে বলেন। কেন? আল্লাহর নবী বলছেন, মাইয়া দৌনি, একজন ফেরেশতা আহ্বান করতে থাকে, কোন মানুষ আছো আল্লাহকে ডাকা দরকার, আল্লাহকে ডাকো। কার কি দরকার, কার কি চাওয়া, তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমার প্রয়োজনকে মিটিয়ে দিবেন। কার কোন জিনিসের প্রয়োজন, আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমার প্রয়োজনকে মিটিয়ে দিবেন। আবার তোমার পাপের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা চাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার পাপগুলোকে মোচন করে দিবেন। আমরা সর্বোপরি তাহাজ্জুদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করব না, আমরা শুধু আপনাকে বোঝানোর চেষ্টা করছিলাম তাহাজ্জুদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সালাত, যার মাধ্যম দিয়ে মানুষ দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তার প্রয়োজনগুলো ব্যক্ত করবে। আপনি প্রথম আলোচনার অংশের আলোচনা দিয়ে কি বুঝলেন? আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করছিলাম, দুনিয়াতে যে কোনো কিছুর প্রয়োজন, দুনিয়াতে যে কোনো কিছুর প্রয়োজন হোক, সবার আগে আপনি আপনার রবের নিকটে সেটা উপস্থাপন করবেন, আল্লাহর নিকটে উপস্থাপন করবেন। এই অভ্যাসে আপনাকে অভ্যস্ত হতে হবে। আমরা মূলত যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, দুনিয়াতে এমন কিছু আমল, যে আমলের বিনিময়ে মানুষ তাহাজ্জুদের সালাতের নেকি অর্জন করতে পারে, যেই সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন গুরুত্বপূর্ণ সালাতের নেকি আল্লাহ মানুষ অন্য আমলের মাধ্যমে করতে পারে। আবু দাউদের 345 নম্বর হাদিস, জুমার দিনের কিছু আদব। আমরা প্রথম যেটা আলোচনা করব, জুমার দিনের আদব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিভাষায় জুমার দিনে মানুষ যদি এই বৈশিষ্ট্যগুলো অর্জন করতে পারে, এই আমলগুলো করে, তাহলে তার আমল নামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহাজ্জুদের নেকি দিবেন। এক, মান গাসসালা, কোনো মানুষ জুমার দিনে নিজে গোসল করলো, অগতাসালা, অন্য মানুষকে গোসল করিয়ে দিল, নিজে গোসল করলো, অন্য মানুষকে গোসল করিয়ে দিল। জুমার দিনে আপনাকে আদবের কথা বলছিলাম, আপনি নিজে গোসল করলেন, অন্য মানুষকে গোসল করিয়ে দিলেন। সুম্মা বাক্কারা অবতাকারা, আগে ভাগে মসজিদের দিকে অগ্রসর হলেন, অন্য মানুষকে মসজিদে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করলেন। শুধু তাই নয়, ওয়ামাশা ওয়ালাম ইয়ারকাব, হেঁটে হেঁটে মসজিদে গেলেন, যানবাহনে উঠলেন না, সাথে সাথে ইমামের সামনে বসলেন, অদান আমিনাল ইমাম, ইমামের সামনে বসলেন। ফাস্তামা, কোনো অনর্থক কথা বললেন না, চুপ করে মনোযোগের সহিত খুতবা শুনলেন। ওয়ালাম ইয়ালগু, কোনো অনর্থক কাজকর্ম করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল নামায় কি দিবেন একটু দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন। ও মুসলমান শোনো, কোনো মানুষ যদি এই বৈশিষ্ট্যগুলো রক্ষা করতে পারে, কোনো মানুষগুলি এই আদবগুলো যদি রক্ষা করতে পারে, আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, তার প্রত্যেকটা কদমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছরের নফল সিয়ামের নেকি দিবেন, 1 বছরের তাহাজ্জুদের নেকি দিবেন। বিষয়টা বুঝতে পারেননি, আবার একটু বুঝিয়ে বলি। বাড়ি থেকে আপনার মসজিদ হচ্ছে 200 কদম হেঁটে আসতে হয়। একবার পা ফেলেছেন 1 কদম, বাম পা ফেলেছেন 2 কদম, আবার ডান পা ফেলেছেন 3 কদম, আবার বাম পা ফেলেছেন 4 কদম। মসজিদ পর্যন্ত আপনার বাড়ি হচ্ছে 300 কদমের রাস্তা অথবা 200 কদমের রাস্তা। আল্লাহর নবী বলছেন, আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, 1 কদমে আল্লাহ 1 বছরের তাহাজ্জুদের নেকি দিবে, 1 বছরের নফল সিয়ামের নেকি দিবে। সুবহানাল্লাহ। তাহলে জুমার দিনে আমরা এই আদবগুলো, এই বৈশিষ্ট্যগুলো রক্ষা করে চলার চেষ্টা করব। আপনাকে খেয়াল করা দরকার, জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদবগুলো রক্ষা করলে এই প্রতিদান আপনার আমল নামায় দিবেন। এটা আপনি ছোটোখাটো মনে করিয়েন না, এটা এত সিম্পল মনে করিয়েন না। 1 কদমে আল্লাহ যদি 1 বছরের তাহাজ্জুদের নেকি দেয়, একটাই কদমে আল্লাহ যদি 1 বছরের নফল সিয়ামের নেকি দেয়, এর পাওয়া কতটুকু আপনি চিন্তা করেছেন? এর জন্য আপনাকে কয়েকটা আদব রক্ষা করতে হবে। 1, আপনি যখন জুমার দিনে বের, আগে ভাগে গোসল করে নেবেন, অন্যকে গোসল করিয়ে দিবেন, আগে ভাগে মসজিদের দিকে বের হবেন, অন্যকে বলবেন চলো মসজিদে যাই। যানবাহনে উঠবেন না, হেঁটে হেঁটে মসজিদে আসবেন, ইমামের সামনে বসবেন, মনোযোগের সহিত খুতবা শুনবেন, কোনো কথাবার্তা বলবেন না। প্রত্যেকটা কদমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছরের নফল সিয়ামের নেকি, 1 বছরের তাহাজ্জুদের নেকি আল্লাহ দিবেন। তাহলে আমরা বুঝলাম
আলোচনার প্রথম অংশে আমরা যেটা বুঝলাম, দুনিয়াতে জুমার দিনে এই আদবগুলো যদি কেউ রক্ষা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট থেকে এই প্রতিদানগুলো সে পাবে। মাঝখানে আরেকটা কথা বলা জরুরি, জুমার দিনে আমাদের একটা ভুল হয়ে যায়। একজন ছেলে পাশে কথা বলছে অথবা ছোট বাচ্চা হাঁটাহাঁটি করছে, খুতবা চলছে, চট করে আপনি বলছেন এই বসো, এই দিকে যাও, এই দিকে যাও, এই তুমি পিছিয়ে যাও। জি না, খুতবা চলাকালীন সময়ে কোনো কথা যদি কেউ মুখ দিয়ে বলে, ধরেন আপনার পাশে কেউ গল্প করছে, আপনি তাকে বললেন এই গল্প করো না, এই কথাও যদি কেউ বলে তাহলে জুমার দিনের নেকিটা বরবাদ হয়ে যাবে, জুমার দিনের নেকিটা নষ্ট হয়ে যাবে যেটা আপনি পাচ্ছিলেন। কে কথা বললো ওটা আপনার বিষয় না, আপনার বিষয় আপনি মনোযোগের সহিত খুতবা শোনেন। অন্যকে নিষেধ করতে গেলেও আপনি আপনার নিজের নেকিটা হারিয়ে ফেলবেন, এটা আপনাকে মনে রাখতে হবে। বুঝলাম, জুমার দিনের আদব রক্ষা করলে আল্লাহ তাহাজ্জুদের নেকি দেয়। দ্বিতীয় নাম্বার, বেশি বেশি জিকির করা। জিকির, বেশি বেশি জিকিরের মাধ্যম দিয়ে মানুষ তার আমল নামায় তাহাজ্জুদ সালাতের নেকি অর্জন করতে পারে। আল্লাহ বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্না কুলুব, জিকির মানুষের অন্তর আত্মাকে প্রশান্ত করে, জিকির মানুষের আত্মাকে প্রশান্ত করে। এর অনেক কথা আছে, আমি আপনাকে সেদিকে নিয়ে যাব না। সহিহ তারগীবে, সহিহ রিওয়ায়াতে, সহিহ সনদ একটা রিওয়ায়াত বর্ণিত হয়েছে, 1496 নম্বর একটা রিওয়ায়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্ত করছেন, মান ফাতাহুল লাইল আও ইউকাবিদাহু, কোনো মানুষ রাত জেগে ইবাদত করা তার নিকটে কষ্টের ব্যাপার, রাত জেগে সে ইবাদত করতে পারে না, এটা তার নিকটে খুব কষ্ট। অবাখিলা বিমা আলিহি আইয়ুনফিকাহু, পকেট থেকে 2টা টাকা বের করে দান করবে, এটা তার কাছে খুব কষ্ট, মানে কৃপণ মানুষ, কৃপণতার কারণে এটা পারে না। অজাবুনা আনিল আদব্বি, শত্রুর বিপক্ষে যুদ্ধ করবে এই শক্তি, এই মনোবল তার ভিতরে নাই। আল্লাহর নবী বললেন এই মানুষটা ফালিয়ুকসির, এই মানুষটা যেন বেশি বেশি বলে, এই মানুষটা যেন বেশি বেশি পাঠ করে। কোন জিনিস বেশি বেশি পাঠ করবে? আল্লাহর নবী একটা ছোট্ট একটা তাসবিহ আপনাকে শেখালেন। আল্লাহর নবী বলছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই মানুষ যেন ওটা পাঠ করে। এবারে ছোট্ট তাসবিহ পাঠ করলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন্নাহুমা আহাব্বু ইলাল্লাহ, ওই আল্লাহর নিকটে ওই ছোট্ট তাসবিহ, আল্লাহর নিকটে ওই ছোট্ট তাসবিহ এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ। কেমন গুরুত্বপূর্ণ? মিন জাবালি দাহাবিন ও ফিদ্দাতিন, কোন মানুষ যদি আনফাকাহু ফি সাবিলিল্লাহ, পাহাড় সমপরিমাণ একটা বিরাট পাহাড়, একটা পাহাড় সমপরিমাণ, ওই পাহাড়টা গোটাটাই স্বর্ণের পাহাড় অথবা রূপার পাহাড়, গোটাটাই স্বর্ণের পাহাড় অথবা রূপার পাহাড়, এই স্বর্ণের পাহাড় রূপার পাহাড় আল্লাহ রাস্তায় দান করলে আল্লাহ যত খুশি হবে তার চেয়ে বেশি খুশি হবে এই ছোট্ট তাসবিহ পাঠ করলে। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা অবসর সময় কাটাই, অনর্থক সময় কাটাই, তাহলে আমাদেরকে এই অবসর সময়, এই অনর্থক সময়ে আমাদেরকে ছোট্ট তাসবিহটা পাঠ করতে অভ্যস্ত হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফালিকসির, ওই মানুষ যেন বেশি বেশি পাঠ করে। কোন জিনিস বেশি বেশি পাঠ করবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই ছোট্ট তাসবিহ পাঠ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত খুশি হবেন, এত খুশি হবেন, স্বর্ণের পাহাড় আল্লাহ রাস্তায় দান করলে যত খুশি হয় তার চেয়ে বেশি খুশি হবেন। তাহলে আমরা আবার এটা দ্বারাও বুঝলাম, ওই যে আল্লাহর নবী বললেন কোনো মানুষ ওই রাত্রি জেগে ইবাদত করবে, মান ফাতাহুল লাইল, রাত জেগে ইবাদত করবে, এটা তার কাছে কষ্ট। আল্লাহর নবীর পরিভাষায়, মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় এই তাসবিহ পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় তাহাজ্জুদের সালাতের নেকিটাও দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা খুব সংক্ষিপ্তভাবে বলবো, একটা করে হাদিস দিই। তৃতীয় নাম্বার, আরেকটা কাজ করলে তাহাজ্জুদের নেকি অর্জন করা যায়, তা হচ্ছে কোনো মিসকিনের দেখাশোনা করা, কোনো বিধবা নারীর দেখাশোনা করা। মিসকিনের দেখাশোনা করলে, বিধবা নারীর দেখাশোনা করলে আল্লাহ তার আমল নামায় তাহাজ্জুদের নেকি দিবেন। সুবহানাল্লাহ। একটু আপনাকে বুঝতে হবে, কোনো মানুষ যদি মিসকিনের দেখাশোনা করে অথবা কোনো বিধবা নারীর দেখাশোনা করে তাহলে আল্লাহ তার আমল নামায় তাহাজ্জুদের নেকিটা দিয়ে দিবেন। দেখেন, খেয়াল করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটা তিরমিজিতেও বর্ণিত হয়েছে, 1969 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, ও আদম সন্তান শোনো, আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিন,
দুনিয়াতে কোনো মানুষ কোনো মিসকিনের দেখাশোনা করলো, কোনো বিধবা নারীর দেখাশোনা করলো, আসাই আলাল আরমালাতি ওয়াল মিসকিন, মিসকিনের দেখাশোনা করলো, কোনো বিধবা নারীর দেখাশোনা করলো। মিসকিনের দেখাশোনা করলে, বিধবা নারীর দেখাশোনা করলে আল্লাহ তার আমল নামায় কয়েকটা প্রতিদান দিবেন। কি কি প্রতিদান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মুজাহিদ জিহাদে অংশগ্রহণ করলে যে নেকি হয় আল্লাহ তার আমল নামায় সে নেকি দিবেন। তার মানে কোনো মানুষ আল্লাহ রাস্তায় জিহাদ করলে যে নেকি হবে সেই নেকি ওই মানুষ পাবে যে একজন বিধবা নারীর দেখাশোনা করলো, যে একজন মিসকিনের দেখাশোনা করলো, লালন পালন করলো। আপনার মা অসুস্থ মানুষ, বিধবা মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনার বাবা মারা গেছে, বিধবা মানুষ উনি, আপনি তার সেবা যত্ন করেন, সন্তান হিসেবে প্রতিদান তো পাবেনই পাবেন, এই বিধবা নারীর সেবা যত্ন হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আলাদা প্রতিদান দিবে। আল্লাহ নবী বলছেন, কাল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, একজন মুজাহিদ আল্লাহ রাস্তায় জিহাদ করলে যে নেকি পাবে এই মানুষটার আমলনামা আল্লাহ সেই নেকি দিবে। দুই, কাসাইমি, কোনো মানুষ প্রতিদিন সিয়াম পালন করলে যে নেকি হয় আল্লাহ তার আমলনামায় সেই নেকিটা দিয়ে দিবেন। কাল কাইমি, প্রতিদিন রাত জেগে ইবাদত করলে যে নেকি হয়, রাত জেগে তাহাজ্জুদ আদায় করলে যে নেকি হয় আল্লাহ তার আমলনামায় সেই নেকি দিয়ে দিবেন। আবার বোঝেন, বিধবা নারীর দেখাশোনা করলে, মিসকিনের দেখাশোনা করলে, এক, জিহাদে অংশগ্রহণ করলে যে নেকি হয় সে নেকি পাওয়া যায়। দুই, প্রতিদিন নফল সিয়াম রাখলে যে নেকি হয় আল্লাহ সেই নেকি দিয়ে দিবেন। তিন, প্রতিদিন রাত জেগে তাহাজ্জুদের সালাত আদায় করলে যে নেকি হয় আল্লাহ সেই নেকি দিয়ে দিবেন। তাহলে আপনাকে দুনিয়াতে চিন্তা করা দরকার, একটু ভেবে দেখা দরকার, আল্লাহ তিনটা প্রতিদান আমাকে দিবেন যদি আমি এই আমলগুলো করতে পারি, যদি আমি এই পরিবেশটুকু বজায় রাখতে পারি। এবার চতুর্থ নাম্বার, 4 নম্বরে উত্তম চরিত্র। উত্তম চরিত্রের মাধ্যম দিয়ে মানুষ তাহাজ্জুদের সালাতের নেকি অর্জন করতে পারে। রাত জেগে তাহাজ্জুদ সালাত আদায় করলে যে নেকি হয় আল্লাহ সে নেকি পাবে উত্তম চরিত্রের মাধ্যম দিয়ে। উত্তম চরিত্রের ব্যাপারে অনেক কথা বলা যাবে, যেটা আমাদের ভিতরে অনেক অবনতি, প্রায় মানুষের ভিতরে অবনতি, আমাদের নিজেদের ভিতরে অবনতি। আলেম ওলামা হোক, যে কোনো লেভেলের মানুষ হোক, উত্তম চরিত্র কেউ নিজের জীবনে বাস্তবায়ন করতে চায় না, উত্তম চরিত্রের অধিকারী কেউ হতে চায় না। উত্তম চরিত্র বলতে আপনি কি বুঝবেন? দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞেস করছেন, আল্লাহর নবী, কাইফালি আনা আ'লামু ইযা আহসানতু, কি করে বুঝবো যে আমি ভালো মানুষ? মানে আপনাকে তো রাস্তাঘাটে মিছিল মিটিং হয়, আপনার চরিত্র ফুলের মতো পবিত্র। আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবীকে সাহাবী বলছেন, আল্লাহর নবী, কি করে বুঝবো যে আমি ভালো মানুষ? কি করে বুঝবো যে আমি খারাপ মানুষ? আমি বুঝবো কি করে যে আমি ভালো? এবার আল্লাহর নবী বলছেন, শোনো, যখন তোমার প্রতিবেশী তোমাকে লক্ষ্য করে বলবে তুমি আহসানতা, তুমি ভালো, ফাকদ আহসানতা, তাহলেই তুমি ভালো। আবার কাইফালি আনা আ'লামু ইযা আসাতু, কি করে বুঝবো যে আমি খারাপ মানুষ? এবার আল্লাহর নবী বলছেন, যখন তোমার প্রতিবেশী তোমাকে খারাপ মানুষ বলবে, যখন তোমার প্রতিবেশী তোমাকে মন্দ বলবে, ফাকদ আসাতা, তখনই তুমি খারাপ, তখনই তুমি খারাপ মানুষ, তখনই তুমি খারাপ চরিত্রের অধিকারী। তাহলে এখন খেয়াল করেন তো, সাক্ষী নিতে গেলে আল্লাহর নবী প্রতিবেশীর কাছ থেকে সাক্ষী নিতে বললেন। মানে আপনি ভালো না মন্দ এই সাক্ষীটা আপনি প্রতিবেশীকে জিজ্ঞেস করে নেবেন। তাহলে আমাদের অবস্থা তো অত্যন্ত খারাপ। বাড়ির সাথে যার বাড়ি, ঘরের সাথে যার ঘর, আমাদের তো 1 সেকেন্ডের জন্য তাদের সাথে বনিবনা নাই। কিভাবে তার সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া যায়? তার চালের পানি, 1 ফোঁটা পানি আপনার জমিনে পড়েছে, আপনার তো খুব জ্বালাও পোড়াও হচ্ছে। তার একটা ছাগল আপনার বাড়ির বারান্দায় চলে এসেছে, আপনার তো খুব জ্বালাও পোড়াও হচ্ছে। তার ছোট্ট একটা বাচ্চা আপনার বাড়ির বারান্দায় কোনো একটা কিছু করেছে, তার জন্য আপনার খুব অসুবিধা হচ্ছে। তাহলে প্রতিবেশীর কাছে ভালো হতে হবে। একটা হাদিস আছে, লম্বা হাদিস। সাহাবীরা আল্লাহর নবীকে একটা মহিলার কথা বললেন, যে মহিলাটা বেশি বেশি নফল সিয়াম আদায় করে, বেশি বেশি নফল সলাত আদায় করে, অনেক দান সাদগা করে, কিন্তু সমস্যা একটা, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে, ভালো আচরণ করে না। আবার আরেকটা মহিলা দান সাদগা কম করে, সলাত কম আদায় করে, কিন্তু প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, খারাপ আচরণ করে না। আল্লাহর নবী এই মহিলাটাকে জান্নাতি ঘোষণা করলেন, যেই মহিলাটা প্রতিবেশীর সাথে সদাচরণ করে, ভালো আচরণ করে। যাই হোক, আমরা সেদিকে আপনাকে নিয়ে যাব না। আমরা যেটা আপনাকে বলতে চাচ্ছিলাম, উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। কোনো মানুষ যদি উত্তম চরিত্রের অধিকারী হতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় তাহাজ্জুদের নেকিটা দিয়ে দিবেন। আবু দাউদের
4798 নম্বর একটা হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলকিহি, কোনো ইমানদার, কোনো মুমিন মানুষ, কোনো মুমিন ইমানদার মানুষ উত্তম চরিত্র দিয়ে মানুষের সাথে চলাফেরা করলো, উত্তম চরিত্রের মাধ্যম দিয়ে সমাজে উঠা বসা করলো, আল্লাহর নবী বলছেন লা ইউদরিকু বিহুসনি খুলকিহি, উত্তম চরিত্র দিয়ে যদি সমাজে চলতে পারে, দারজাতিন, আল্লাহ তাকে কয়েকটা মর্যাদা দিবেন, কয়েকটা প্রতিদান দিবেন, কয়েকটা মর্যাদা দিবেন। দারজাতি কাইমিল লাইল ও সাইমিন নাহার, রাত জেগে ইবাদত করলে যে নেকি আল্লাহ সে নেকি দিয়ে দিবেন, সিয়াম পালন করলে, দিনের বেলা সিয়াম পালন করলে যে নেকি আল্লাহ সে নেকি দিয়ে দিবেন। তাহলে বুঝলাম উত্তম চরিত্রের মাধ্যম দিয়ে মানুষ তাহাজ্জুদের সালাতের নেকি অর্জন করতে পারে। দেখেন, উত্তম চরিত্র নিয়ে অনেক কথা বলা যায়, আমাদেরকে খেয়াল করতে হবে যেটা, আমার সাথে 2-3 মিনিটের উঠা বসাই, 1 বছরের উঠা বসাই, 10 বছরের উঠা বসাই, ছোট বড় আমার সাথে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী, আমি যদি তাদের সাথে খারাপ আচরণ করি, তাহলে আমার এর ব্যাপারে আমার উপর অনেক ব্যাড প্রতিক্রিয়া আসে। দেখেন, বান্দার সাথে জড়িত পাপ আল্লাহ ক্ষমা করেন না, এটা যেহেতু বিষয়ের বহির্ভূত, তারপর দুই একটা কথা বলবো। বান্দার সাথে জড়িত পাপ আল্লাহ ক্ষমা করেন না। আমরা যে উত্তম চরিত্রের মানুষ হতে চাই না, আমরা মানুষের সাথে রুড আচরণ করি, খারাপ আচরণ করি, এর কিছু প্রতিক্রিয়া আপনি পরে বুঝতে পারবেন। কেন? বান্দার সাথে জড়িত পাপ আল্লাহ সারা জীবন কাঁদলেও আল্লাহ ক্ষমা করবে না। মানে আপনি 10 বছর আগে একটা রিক্সায় উঠেছিলেন, একটা অটো রিক্সায় উঠেছিলেন, 1 কিলোমিটার যাওয়ার পরে আপনি নেমেছেন, রিক্সা থেকে নেমেছেন, নামার পরে মাঝখানে একটা বন্ধুর সাথে আপনার দেখা হয়েছিল, ভাড়া কিন্তু 20 টাকা, কিন্তু বন্ধুর সাথে গল্প করেছিলেন আধা ঘন্টা থেকে 40 মিনিট। তখন ওই রিক্সাওয়ালা আপনাকে বলছে, ভাই আধা ঘন্টা 40 মিনিট সময় আমার এক্সট্রা গেছে, আপনি 10 টাকা একটু বাড়িয়ে দেন। তখন আপনি কিন্তু রাগ করে কথাবার্তা বলতে বলতে তার গালে একটা চর মেরেছেন। কেন? আপনার অনেক সম্পদ, আপনি অনেক টাকাওয়ালা মানুষ, অনেক সম্পদের অধিকারী, ও রিক্সাওয়ালা আপনাকে কিছু বলতে পারবে না, কিছু করতেও পারবে না। এখন আজকে 10 বছর কেটে গেছে, এখন আজকে আপনি অনুতপ্ত হচ্ছেন, হায় রে, রিক্সাওয়ালাকে চর মারলাম, চর মারা তো আমার ঠিক হয়নি, আমি তো ভালো কাজ করিনি। এবার আপনি অনুতপ্ত হয়েছেন, রাত্রিবেলা উজু করে তাহাজ্জুদে দাঁড়িয়ে গেছেন, আল্লাহর কাছে কাকুতি মিনতি করছেন, আল্লাহ আমি রিক্সাওয়ালাকে চর মেরে ভুল করেছি, আল্লাহ আমি বড় অন্যায় করেছি, আল্লাহ আমি বড় পাপ করেছি, আল্লাহ আমাকে একটু ক্ষমা করে দেন, আল্লাহ আমাকে একটু মাফ করে দেন। বলতে বলতে আপনি চোখের পানি দিয়ে জায়নামাজ ভিজিয়ে ফেলেছেন, কাবা ঘরে চলে গেছেন, কাবা ঘরের গিলাপ ধরে আল্লাহকে বলছেন, আল্লাহ আমি বড় ভুল করেছি, আমি বড় অন্যায় করেছি, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। সারা জীবন কাবা ঘরের গিলাপ ধরে কাঁদলেও আল্লাহ রিক্সাওয়ালাকে একটা চর মারার পাপ ক্ষমা করবে না। কেন? রিক্সাওয়ালাকে খুঁজে বের করতে হবে, তার নিকটে ক্ষমা চেয়ে ক্ষমা নিতে হবে। মরা পর্যন্ত কাঁদলেও আল্লাহ বান্দার সাথে জড়িত পাপ ক্ষমা করে না, করে না, করে না। হিসাব করো কত কঠিন চিন্তা করেছেন। এই জন্য উত্তম চরিত্র দিয়ে মানুষের সাথে উঠা বসা চলাফেরা করতে হয়। এর চাইতেও আরও জটিল জটিল কথা আপনাকে বলা যাবে। আল্লাহ নবী বলছেন, বিচারের ময়দানে এত সূক্ষ্মভাবে আল্লাহ বিচার করবেন, এত সূক্ষ্ম, মানে চোখ রাঙিয়েছিলেন, একজন মানুষ কষ্ট পেয়েছে, হাত ইশারা করে একজন মানুষকে কষ্ট দিয়েছিলেন, আপনি আপনার মনে নাই যে আপনি তাকে কষ্ট দিয়েছিলেন কি দেননি। ওজন করতে গিয়ে 2টা ধান কম দিয়েছিলেন, 200 গ্রাম কম দিয়েছিলেন 100 মণ ওজন করতে গিয়ে। খেয়াল করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলছেন, লা তুআদ্দুল হুকুকা ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামা। ছোট্ট একটা ছাগল গরুর উদাহরণ দিয়ে আল্লাহ বোঝাচ্ছিলেন বিচারের মধ্যে এত সূক্ষ্মভাবে আল্লাহ বিচার করবেন। মনে করেন সিংওয়ালা গরু সিংবিহীন গরুকে গোতা মেরেছে, সিংওয়ালা গরু সিংবিহীন গরুকে দুনিয়াতে গোতা মেরেছে, বিচারের ময়দানে আল্লাহ সিংবিহীন গরুকে সিংওয়ালা গরুকে সিংবিহীন করে দেবেন, আর এর সিং দিবেন, আল্লাহকে গোতা মেরে প্রতিশোধ নিতে বলবেন। তাহলে একটা চতুষ্পদ যন্ত্র আল্লাহ সূক্ষ্ম বিচার করে দিবেন। আর আপনার অবস্থা তো আরও জটিল, আপনি তো আদম সন্তান। মানুষের সাথে দুনিয়াতে যত লেনদেন, যত চলাফেরায়, যত উঠা বসায়, যত লেনদেন হয়েছে, যত রকম সমস্যায় আপনি করেছেন, প্রত্যেকটার পুঙ্খানুপুঙ্খ হিসাব বিচারের মধ্যে আপনাকে দিতে হবে। এই জন্য আপনাকে প্রস্তুত নিতে হবে। বলছিলাম, লা ইউদরিকু বিহুসনি খুলকিহি, উত্তম চরিত্রের মাধ্যম দিয়ে মানুষ যদি দুনিয়াতে চলাফেরা করে, দারজাতি কাইমিল লাইল ওয়া সাইমিন নাহার, রাত জেগে ইবাদত করলে যিনি কি আল্লাহ সেই প্রতিদান দিবেন।
প্রতিদিন সিয়াম পালন করলে যিনি কি আল্লাহ সেই প্রতিদান দিবেন। এবার পঞ্চম নাম্বার আমরা যেটা আলোচনা করব, পঞ্চম নাম্বার যে ব্যাপারে কথা বলবো তা হচ্ছে ইশার সলাত এবং ফজরের সলাত জামাতে আদায় করলে আল্লাহ তার আমলনামায় তাহাজ্জুদের সলাতের নেকি দেন। সুবহানাল্লাহ। বুঝতে হবে, সহিহুল মুসলিম 656 নম্বর একটা হাদিস, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লাল ইশা, কোনো মানুষ ফি জামাতিন, জামাতের সাথে ইশার সালাত আদায় করলো, কোনো মানুষ জামাতের সাথে ইশার সালাত আদায় করলো, কানাকা কিয়ামি নিসফিল লাইল, কোনো মানুষ নিসফিল লাইলা জামাতে ইশার সালাত আদায় করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরিবর্তে তাকে প্রতিদান দিবেন কি রাত জেগে ইবাদত করলে যিনি কি আল্লাহ সেই প্রতিদানটা দিবেন। এরপরে আল্লাহর নবী বলছেন, মান সাল্লাল ইশা ওয়াল ফাজর, কোনো মানুষ ইশার সালাতেও জামাতে আদায় করলো, ফজর সালাতেও জামাতে আদায় করলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিবেন, কানাতা কিয়ামি লাইলা, ওই মানুষের আমল নামায় আল্লাহ তাহাজ্জুদের সলাতের নেকিটা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ইশার সলাত ফজরের সলাত যদি কোনো মানুষ জামাতে আদায় করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় তাহাজ্জুদের সলাতের নেকিটা দিয়ে দিবেন। তাহলে এখন আপনি খেয়াল করেন তো, আমি যদি এই ঈশা এবং ফজরের সালাত জামাতে আদায় করতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল নামায় তাহাজ্জুদের সালাতের নেকিটা অটোমেটিকলি দিয়ে দিবেন, যেটা আমরা আদায় করিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলটা, এই নেকিটা আমাদেরকে দিয়ে দিবেন। এবার ষষ্ঠ নাম্বার, জহরের পূর্বে 4 রাকাত সলাত, জহরের পূর্বে কোনো মানুষ যদি 4 রাকাত সলাত আদায় করতে পারে তাহলে তার আমল নামায় আল্লাহ তাহাজ্জুদের নেকিটা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিলসিলাতু সহিহার 1413 নম্বর হাদিস, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরবাউ রাকাতিন ক্বাবলা যুহর, কোনো মানুষ জহরের পূর্বে 4 রাকাত সলাত আদায় করলো, আরবাউ রাকাতিন ক্বাবলা যুহর, জহরের পূর্বে কোনো মানুষ 4 রাকাত সলাত আদায় করলো, ইয়াদিলনা বিসসালাতিস সাহরি, ওই মানুষ এই জহরের পূর্বে 4 রাকাত সলাত আদায় করার প্রতিদান, ইয়াদিলনা, আল্লাহ তাকে প্রতিদান দিবেন। কি প্রতিদান? রাত জেগে, অর্থাৎ ফজরের পূর্বে যেই সলাত, ফজরের পূর্বে সলাত আদায় করলে যেই প্রতিদান হয়, যে নেকি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় সেই নেকিটা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম জহরের পূর্বে আমরা 4 রাকাত সলাত আদায় করব, যেই সলাত আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল নামায় তাহাজ্জুদের সলাতের নেকিটা দিয়ে দিবেন। শুধু তাই নয়, কোনো মানুষ যদি সপ্তম নাম্বার, রাত্রে ঘুমানোর পূর্বে রাতের বেলা কোনো মানুষ যদি সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করতে পারে, শেষ 2 আয়াত, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় তাহাজ্জুদের নেকিটা দিয়ে দিবেন। শেষ 2 আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী মুসলিম দুই গ্রন্থেই মুত্তাফাকুন আলাইহি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারাআ বিআয়াতাইনি মিন আখিরি সূরাতিল বাকারা, কোনো মানুষ সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করলো, কোনো মানুষ সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করলো, পড়লো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাঠ করার কারণে, এই সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করার কারণে আল্লাহর নবী বলছেন, কাফাতাহু মিন, ওই মানুষের জন্য ফি লাইলাতিন কাফাতাহু, ওই রাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তার মানে আলেম ওলামা বলেছেন, রাত জেগে ইবাদত করলে যেই প্রতিদান, যেই নেকি আল্লাহ তাকে দিতেন, সূরা বাকারার এর শেষ 2 আয়াতগুলো পাঠ করার কারণে কাফাতাহু, সারা রাতের জন্য তার যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম, সপ্তম নাম্বার বুঝলাম যে আমরা যদি সূরা বাকারার শেষ 2 আয়াত, অন্তত শেষ 2 আয়াত যদি তেলাওয়াত করতে পারি, রাত্রিবেলা শেষ 2 আয়াত তেলাওয়াত করে ঘুমানোর চেষ্টা করলাম, তাহলে সারা রাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এটার আরও অনেক ব্যাখ্যা আছে। দেখেন, একটা কথা বলে নিই কথার মাঝখানে, আমাদের একটা প্রবলেম, একটা সমস্যার সম্মুখীন আমরা হই, তা হচ্ছে অনেক সময় আমাদের ছোট বাচ্চারা খুব কান্নাকাটি করে, প্রচুর লেভেলের কান্নাকাটি করে, কান্না থামানো যায় না। অনেক সময় আমরা মাঝে মধ্যে সমস্যার সম্মুখীন হই, ছোট বাচ্চার রাত্রিকালীন কিছু প্রবলেম, কিছু সমস্যার সম্মুখীন আমরা হই। বাচ্চা অনেক কান্নাকাটি করছে, এই বাচ্চাকে অনেক কিছু দিয়েই চুপ করানো সম্ভব হচ্ছে না, প্রচুর লেভেলের কান্নাকাটি করছে। একটা কথা খেয়াল রাখবেন, কিছু আমল জারি রাখবেন নিজের পরিবারে, কিছু আমল জারি রাখবেন, যেই আমলগুলো বিশেষ করে ছোট বাচ্চা, একজন মা যখন গর্ভবতী হবে, গর্ভবতী হওয়ার শুরু থেকে এই আমলগুলো বেশি বেশি জারি রাখবেন। তার মাঝখানে একটা কথা, সেটা হচ্ছে মা সবসময়, একজন মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, যখন তার পেটে তার সন্তানকে সে অনুভব করতে পারবে। এটার অনেক
সফলতা আছে, এটা আমি আপনাকে বলছি না। আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি, সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করবেন প্রতিদিন রাত্রে, প্রয়োজনে জোরে জোরে তেলাওয়াত করবেন। সূরা ফাতিহা প্রয়োজনে জোরে জোরে তেলাওয়াত করবেন। আয়াতুল কুরসি জোরে জোরে তেলাওয়াত করবেন। আর সূরা বাকারার শেষ আয়াতগুলি এগুলো প্রতিদিন জোরে জোরে তেলাওয়াত করবেন। একটা কথা খেয়াল করবেন, এই আয়াতগুলো যখন আপনার ঘরে তেলাওয়াত হবে তখন আপনার ঘরে শয়তান জিন এগুলো সংস্পর্শ করতে পারবে না, শয়তান জিন প্রবেশ করতে পারবে না, আপনার উপরে পরিবারের উপরে আঘাত করতে পারবে না। আরেকটা কথা, আপনাকে কিছু কথা শিখে দিয়ে দিই, তার সুবিধা হবে। সন্তান যদি খুব জোরে জোরে কান্নাকাটি করে, সন্তান খুব জোরে জোরে কান্নাকাটি করছে, খুব অসুবিধা, এগুলো বুঝতে পারছেন, তখন সেই ক্ষেত্রে প্রথম থেকেই কিছু আমল করবেন, যেগুলো আয়াত বললাম এগুলো বেশি বেশি তেলাওয়াত করবেন। আর যদি হঠাৎ সন্তান কান্নাকাটি করেছে, সূরা আপনার আয়াতুল কুরসি তো পড়বেন, নাস ফালাক ইখলাস পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, সূরা বাকারার এই শেষ আয়াতগুলি যেগুলো এগুলো বেশি বেশি পাঠ করবেন, সন্তানকে বেশি বেশি ফু দিবেন। তারপরেও যদি দেখেন একবারে বেশি সমস্যা, তখন বড় কোনো আলেমের নিকটে নিয়ে যাবেন তাকে ঝাড়ফুঁক করানোর জন্য। একটু ঝাড়ফুঁক দরকার আছে বিভিন্ন রকম সূরা ফাতিহা। তবে বাচ্চা যখন ঘুমিয়ে যায়, প্রত্যেক মায়ের উচিত বাচ্চা যখন ঘুমিয়ে গেছে তখন এই সূরাগুলো পাঠ করে করে তাদের ফু দেওয়া, ছোট্ট বাচ্চার শরীরে ফু দেওয়া, তাহলে অনেক ফায়দা পাবে এটা দিয়ে। শয়তান জিন যেগুলো এগুলো থেকে, আসর থেকে তার নিজের সন্তানের ক্ষেত্রে এগুলো থেকে সে নিজের সন্তানকে হেফাজত করতে পারবে। এজন্য মা বোনদের উচিত, আপনাদের উচিত যে ছোট বাচ্চা যখন ঘুমিয়ে যাচ্ছে তখন এই আয়াতগুলো, এই সূরাগুলো তেলাওয়াত করে করে তার শরীরে ফু দেওয়া। পাশাপাশি শুরু থেকে আমলগুলো করতে পারেন, বেশি বেশি জোরে জোরে তেলাওয়াত করলো, সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত হলো, সূরা নাস ফালাক ইখলাস হলো, আয়াতুল কুরসি হলো, সূরা ফাতিহা হলো, এগুলো তেলাওয়াত জোরে জোরে হলে শয়তান জিন আসর করতে পারবে না, শয়তান জিন আপনার পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না। যাই হোক, যেটা বলছিলাম 8ম নাম্বার, এটা রামাজান কেন্দ্রিক একটা বিষয়, যেটা আমাদের রামাজান আসলে অনেক প্রবলেম দেখা দেয়, আমাদের দেশে অনেক প্রবলেম দেখা দেয়। কিছু মানুষ নতুন মাসালা তৈরি করে, নতুন ফতোয়া বের করে। সেটা কি, যে আল্লাহর নবী তারাবি 3 দিন পড়েছে, তাহলে আমাদের তো আর পড়ার দরকার নাই, জামাত সহকারে তারাবির পড়ার কোনো দরকার নাই। এগুলো নতুন ফতোয়া বের হয় যে আল্লাহর নবী 3 দিন পড়েছে, আমরা পড়বো কেন, জামাতবদ্ধ পড়াবে, দাঁত ফতোয়া দিয়ে দেয়। দেখেন আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিরমিজির এই হাদিসে 1374 নম্বরে এই হাদিসে আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ব্যক্ত করছেন, কোনো মানুষ ইমামের সাথে তারাবির সালাতে উপস্থিত হলো, ইন্নার রাজুলা ইদা সাল্লা মাআল ইমাম, কোনো মানুষ তারাবির সালাতে ইমামের সাথে উপস্থিত হলো, হাত্তা ইয়ানসরিফা, সালাম ফেরা পর্যন্ত ইমামের সাথে আদায় করলো। তারাবির সালাত সালাম ফেরার আগ পর্যন্ত ইমামের সাথে কোনো মানুষ পড়লো, আদায় করলো, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সারা রাত ইবাদত করলে যে নেকি হবে, ওই ইমামের সাথে ওই সময় পর্যন্ত ইবাদত করার কারণে আল্লাহ সারা রাত সালাত আদায়ের নেকিটা আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। তার মানে তাহাজ্জুদের নেকিটা আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। তাহলে প্রথম মাসালা আমরা বুঝলাম, ইন্নার রাজুলা ইদা সাল্লা মাআল ইমাম হাত্তা ইয়ানসরিফা, তারাবির সালাতে ইমামের সাথে উপস্থিত থাকার ফজিলত বললেন আল্লাহর নবী। তাহলে তারাবির বর্ণনা কি পেলাম না আমরা, যে জামাতবদ্ধ তারাবি পড়তে হবে, করা যাবে। যাদের শিক্ষাগত যোগ্যতা বেশি, কোরআন তেলাওয়াত ভালো জানে, তারা একা একাই তাহাজ্জুদের সালাত আদায় করবে, বাসায় গিয়ে তাহাজ্জুদের সালাত আদায় করবে। কিন্তু যাদের তেলাওয়াতে দুর্বলতা আছে, যাদের ক্ষেত্রে অসুবিধা আছে, তারা ইমামের সাথে তারাবির সালাতে হাত্তা ইয়ানসরিফা, সালাম ফেরা পর্যন্ত অংশগ্রহণ করতে পারে। ইমামের সাথে অংশগ্রহণ করলে প্রতিদান কি, ওই যে সারা রাত ইবাদত করলে যে নেকি হয়, আল্লাহ তারাবির সালাতে ইমামের সাথে অংশগ্রহণ করলে সমপরিমাণ নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা আলোচনার প্রথম অংশে যেটা আলোচনা করছিলাম সেটা এটাই যে কোনো মানুষ তাহাজ্জুদের মতো একজন ফজিলতপূর্ণ ইবাদত, তাহাজ্জুদের মতো ফজিলতপূর্ণ ইবাদতের নেকি একজন মানুষ পেয়ে যাবে কয়েকটা কাজের মাধ্যম দিয়ে। তার 8টা বিবরণ আপনাকে দিলাম। তার কোনো মানুষ যদি জুমার দিনের কিছু ফজিলত, জুমার দিনের কিছু বৈশিষ্ট্য রক্ষা করে, জুমার দিনের মানে জুমার দিনে আগে ভাগে গোসল করলো, অন্যকে গোসল করিয়ে দিল, আগে ভাগে মসজিদের দিকে গেল, হেঁটে হেঁটে গেল, যানবাহনে উঠলো না, ইমামের সামনে বসলো, মনোযোগের সহিত খুতবা শুনলো, কথা বললো না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় তাহাজ্জুদের নেকি দিবেন। দ্বিতীয় নাম্বার, বেশি বেশি জিকির করা।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই জিকির যদি কোনো মানুষ করে, আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর নিকটে এত প্রিয়, এত প্রিয়, আনফাকাহু ফি সাবিলিল্লাহ, স্বর্ণের পাহাড়, রূপার পাহাড় আল্লাহ রাস্তায় দান করলে যত খুশি হয়, আল্লাহ ছোট্ট তাসবিহ পাঠ করলে তার চেয়ে বেশি খুশি হয়। তৃতীয় নাম্বার আমরা যেটা শুনলাম, মিসকিন এবং বিধবা নারীর সেবা যত্ন করলে আল্লাহ তাহাজ্জুদের নেকি দিবে। চতুর্থ নম্বরে আমরা যেটা শুনলাম, উত্তম চরিত্র, উত্তম চরিত্রের মাধ্যম দিয়ে মানুষ তাহাজ্জুদের নেকি অর্জন করতে পারে। পঞ্চম নাম্বার, ঈশা এবং ফজরের সালাত জামাতে আদায় করলে মানুষ তাহাজ্জুদের নেকি অর্জন করতে পারে। ষষ্ঠ নম্বর, জহরের পূর্বে 4 রাকাত সুন্নাত, এটা পালন করলে মানুষ তার আমলনামায় তাহাজ্জুদের নেকি অর্জন করতে পারে। সপ্তম নাম্বার, কোনো মানুষ যদি রাতের বেলা সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় তাহাজ্জুদের নেকি দিয়ে দিবেন। অষ্টম নাম্বার, কোনো মানুষ যদি রমজান মাসে তারাবির সালাতে ইমামের সাথে শেষ পর্যন্ত থাকে, তাহলে তার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহাজ্জুদের নেকিটা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা আলোচনার প্রথম অংশে আপনাদেরকে কিছু আমলের বিবরণ দিলাম, যে আমলগুলো আপনাদেরকে একটু প্রচেষ্টা চালাতে হবে যাতে এই আমলগুলো দুনিয়াতে আমি করতে পারি। এবার কয়েকটা সাবধানতা বলে আমরা আজকের আলোচনা শেষ করব। সাবধানতা কেমন? আমাদের কিছু সাবধানতার ব্যাপারে অবগত হতে হবে। সাবধানতাটা এমন, আল মুহাফাজাতু আনি সওয়াব, নেকি হেফাজত করার, নেকি, এটা আমরা তো নেকি অর্জন করি, অনেক নেকি অর্জন করি, অনেক আমলে